সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিয়েছি, একটু চড়কের মেলা দেখতে যাবো, কারণ আগের দিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আমরা তো যেতেই পারি। আর হচ্ছে হালখাতা করতে যাব। তো যাই হোক, আমাদের ওখানে যে মেলাটা হয় সেটাতে গিয়ে দেখলাম যে কিচ্ছু বসেনি। তো নেক্সট ভাবি যে ধুবুলিয়া যাব, ওখানে কিছু হালখাতা আছে। আর তারপরে বনগ্রামে দেখলাম এখানেও একটা সুন্দর মেলা হচ্ছে, তো ভাবলাম ধুবুলিয়ার কাজটা সেরে এসে তারপরে এখানে মেলাটা দেখবো। তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম ধুবুলিয়া বিএসএফ ক্যাম্পের সামনে বিশাল ভিড়, কয়েক হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আর গিয়ে এত সুন্দর একটা দৃশ্য ওখানে হচ্ছিল, তো আমরা কোনো রকমের ভিড় ঠেলে যাই। আর তোমরা এটা ভাবছো যে আমরা খুব সামনে থেকে দেখেছি, না একদমই না, অনেক দূরে দাঁড়িয়ে আছি, ফোনটা একদম উঁচু করে আমি ভিডিওটা করেছি, তাই জন্য এত ক্লোজ তোমরা দেখতে পাচ্ছ। আর এরা ভাবছো কেন শুয়ে আছে, এই সন্ন্যাসীগুলো 1 ঘন্টা 10 মিনিট ধরে মাটির তলায় সমাধি দেওয়া ছিল, তো তাদেরকে তুলে আনা হয়। আমরা সাথে সাথে গিয়ে দেখি তাদেরকে তুলে আনা হয়েছে। আর তারপরে হাওয়া দিচ্ছে, তাদের জ্ঞান ফেরানোর জন্য জল দিচ্ছে। আর এই যে কোনো রকমে তাদের জ্ঞানটা ফেরে, আমি জানি না এটা কিভাবে সম্ভব। এটা দেখে একটা জিনিসই বুঝলাম, ভগবানের জন্য যদি নিষ্ঠা ভরে কিছু করা যায় তাহলে হয়তো তার ভক্তদের জন্য উনি এতটাই সাহস দেয় যে এরকম কঠিনতম কাজ সব কিছুই তারা করতে পারে। তো তারপরে এই যে 108 বার কিন্তু এরা পাক দেবে, তো এটা আমি প্রথমবার দেখলাম। তো খুব ভালো লাগছিল দেখে, আর একটু ভয়ও লাগছিল যে কিভাবে এগুলো ওরা সহ্য করতে পারে। আমি কিন্তু প্রথমবার এই দৃশ্য দেখলাম, তো তোমরা কে কে দেখেছো অবশ্যই জানিও। আর তারপরে খেলাম একটু ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস, সব দোকানে ফিশ ফ্রাই না, কিছু কিছু ফিশ ফ্রাই আমার ভালো লাগে। আর সাথে ছিল চিকেন তন্দুরি, আর এই যে হালখাতার মিষ্টি, আর এই যে খেয়ে দিয়ে যে হাড়গুলো ছিল, তো সেগুলো আমি প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে, যত বড়ই রেস্টুরেন্ট হোক না কেন, আমি কুড়িয়ে সেগুলো নিয়ে আসি এবং রাস্তার যে কুকুরগুলো থাকে সেগুলোকে দিই, কারণ আমি পয়সা দিয়ে কিনেছি, আমি যা খুশি তাই করতে পারি, এটা কোনো মান সম্মানের ব্যাপার না। বলছি গাইস, আর দিদির ভিডিও দেখো, আমার দিদির ভিডিও কেমন লাগে, ভালো লাগলে লাইক করে দিও লাইক করে দিও কিন্তু।